উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডাইনপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যেই কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দৈন্যতা আছে, অনেক রকমের অসুবিধায় তারা ভুগে। তারা ঠিকমতো খাওয়া পায় না, তাদের ওস্তাদরা ঠিকমতো এডুকেটেড না, তারপরেও সারা পৃথিবীতে এরা ফার্স্ট হচ্ছে, ঠিক কি না? আমার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট। কোন দেশের ছেলে? বাংলাদেশ। কতটা ব্রেনই দেখেন। বেশি বেশি কোরআনের মাহফিল করবেন, তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি? যুবক না শিশু? সব যুবক। এখানে যদি এরা না আসতো কোথায় যেত? এখানে না আসলে সবার হাতে কি থাকতো? আর কি করতো? এ ডানে ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? সব ফ্রি ফায়ার। ফায়ার তো নিজের দিকে হচ্ছে। প্রিয় শিশুরা, তোমরা যদি কোনো হসপিটালে যাও, দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে, হার্ট ব্যথা, লিভার খারাপ, চোখ খারাপ। তাদের এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক। তোমরা এই ফ্রি ফায়ার গুলো ছেড়ে দাও। কিন্তু আমার যুবকেরা চায় কাজ। কি চায়? কাজ। একটা তাফসীর দিয়েছেন, তারা ভরে দিয়েছে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে, ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে, ঠিক কিনা? সেই শিশুদের মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে আমার অত্যন্ত স্নেহের বাদশা, এই এলাকায় প্রথম আমাকে যিনি আসে, এই বাদশা চিনেন তো আপনারা? অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে, তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা। হ্যাঁ, বাদশার মামলা কয়টা? 5টা। কিচ্ছু না তোমার। আমার কয়টা জানো? আমার মাত্র 14টা। একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাকে এসকন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায়। দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে। সচিবালয়ের 1400 সিট, 950 সিটে চাকরি করত হিন্দু সমাজের লোকেরা। তারা যদি যোগ্যতার বেসিসে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি, ঠিক না? ঠিক। কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে। হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট। এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক। নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ভরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশুতোষ বাচ্চাদেরকে। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? কার? আমার এই ছেলেগুলো বারুদ। আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে, যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয়, সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে। 7 ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে থাকবে। প্রথম ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবন খরচ করেছে। আমরা যারা যুবক আছি, আমরা সবাই ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন ইবাদত কাকে বলে শুনো। ইবাদত হলো কার হুকুম মানা। ইবাদতের আরেকটা ব্যাখ্যা হলো, রাসূল বলছেন আদ-দুআ হিয়াল ইবাদা। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। রাসূল আবার বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। আমাদের ছেলেরা কোথায় যায়? স্কুল ছুটি হওয়ার সাথে সাথে মেয়েদের স্কুলের সামনে আমাদের যুবকেরা যায় না? হ্যাঁ, যায় না। আমাদের পুলিশ ভাইয়ারা অবসর সময় কোন পুলিশের পাশে থাকে? হ্যাঁ, কি 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 পুলিশ? লজ্জা করে নাকি আপনাদের? হারুন্যার কাছে কি থাকতো? হ্যাঁ, বেনজিরিয়ার কাছে কি থাকতো? আহা, দেশ শেষ।
আপনারা পিতারা যারা মেয়েদেরকে পুলিশে দিয়েছেন, প্রত্যেকে দায়ুসের খাতায় নাম তুলেছেন, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। হ্যাঁ, একটা মেয়ে পুলিশ হবে, কিন্তু পুরুষ পুলিশের সাথে না। একখানে যদি ছেলে মেয়ে ডিউটি করে, মধ্যখানে কে থাকে? এটা আপনারা জানেন, ওনারা জানে না। আমাদের গার্মেন্টস গুলোতে অবস্থা খারাপ। আমরা যদি আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে চাই, প্রথম তাদের হাতে কোরআন দিতে হবে, ঠিক না ঠিক? কোরআন দেওয়ার পরে তাদেরকে নামাজি বানাতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ যেটা বলছেন, অতুলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কার কথা? আল্লাহ বলছেন, ওহি তেলাওয়াত করো ছেলেরা, ও যুবকেরা তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, কলিজা ভালো, শরীরও ভালো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই কথা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে পড়বেন, আরেকদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে। একদিকে রিসাইটেশন হবে, আরেকদিকে ইউ উইল গেট রিড অফ অল টাইপ অফ ডিজিজ। যত রোগ আছে সব রোগ আল্লাহ আপনার ভালো করে দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর এটা হলো জালেমদের জন্য ক্ষতির কারণ। কোন জালেম কোরআন পড়লে রহমত পাবে না, রহমত পাবো মুমিনেরা। কারা পাবে? মুমিনেরা। আমরা বললাম ইবাদত কখন থেকে কখন করতে হবে? আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন, শুধু একটা উদ্দেশ্যেই মানুষকে আমি বানিয়েছি, সেটা হলো ইবাদত। সেটা কি? ঘরে ঢুকলে ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা। বের হওয়ার সময় বাম পা। পায়খানায় ঢুকতে কোন পা? তার মানে দুনিয়ার পায়খানা এক জিনিস, ঠিক না ঠিক? আর ঘর আর মসজিদ এক জিনিস। মসজিদে ঢুকতেও ডাইন পা, ঘরে ঢুকতেও ডাইন পা। আবার কোন হাত দিয়ে খাবেন? কেন? সুন্নাত এক। দ্বিতীয়, আজকের মেডিকেল বলছে তোমার সব অর্গানগুলো বাম দিকে ডান দিকে ঘুরানো। ডান হাত যদি চাপা থাকে, বুকের মধ্যে খাওয়া চাপা পড়ে তুমি মারা যেতে পারো। 1400 বছর আগে রেকর্ড দিয়েছেন রাহমাতাল লিল। আবার বলেছেন দাঁড়িয়ে খেও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খায় তাদের লিভার সিরোসিস হয়, কিডনিগুলো উইক হতে থাকে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। পাশ্চাত্য পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বুফে বেশি, যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বুফে। 5 স্টার হোটেলগুলোতে কি হয়? বুফে। হাতে নিয়ে এই বুফে যারা খায়, এদের লিভার বেশি নষ্ট হয়, এদের কিডনি বেশি ড্যামেজ হয়। আর গ্রামের লোকেরা সব সময় বসে খায়, তাদের কিডনি তাদের লিভার বেশি ভালো না খারাপ? ভালো। গ্রামে ক্যান্সারও কম, কারণ শহরে বাতি বেশি, ক্যান্সারও বেশি। বোতলের খাওয়া বেশি, ক্যান্সারও বেশি। এবার আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত ইবাদত করতে হবে? সূরা মরিয়মে আল্লাহ বলছেন, ওয়া আওসানি বিযাকাতি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম 3 বছরের 3 দিনের শিশু, 40 দিনের শিশু কোলে বসে বলছেন, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কার ইবাদত করি? নামাজ এবং যাকাত দেই। আমরা বললাম আল্লাহ আরো নির্দিষ্ট করে বলেন, সূরা হিজরের 99 নম্বর আয়াত শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস থাকে। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়ায় 2টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। দুনিয়ায় কয়টা? 2টা। আমরা বললাম বলে দেন। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আমরা কি ভয়ে ছিলাম, কি না কি হয়,
কি না কি হয়। 5ই আগস্ট এইভাবে যে আমরা নিষ্কৃতি পাবো আমরা কেউ ধারণা করিনি, ঠিক কিনা? একজন মানুষ স্বপ্নেও দেখে নেই। কারণ পুলিশ তার হাতে, আর্মি তার হাতে, বিডিআর তার হাতে, ভারত তার হাতে, সব তার হাতে, ঠিক না? ঠিক। আমাদের হাতে কিছুই নাই, আমাদের শুধু গলার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিলেন কে? শুধু শিশুরা সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনের মার্চটা আগের দিন করলো। মার্চ হতো পরের দিন, হয়ে গেছে আগের দিন, খালাস। রহমত ঢেলে দিলেন কে? আল্লাহ ঢেলে দিলেন। 4 বাহিনীর প্রধানকে এনে হাসিনা বসায় রাখতে নিজের সামনে, এই ওয়াকার গুলি কর। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। আইজিকে বলছে তুই কি করস? কয় একটাকে মারলে 10টা আসে। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় চারিদিকে মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় লঞ্চ স্টিমার সাতরায়ও মানুষ আসতেছে সব। এবার ওনার কাছে থাকতেন মাত্র 40 জন রয়ের মেম্বার, গণভবনে থাকতেন। 40 জন কোত্থেকে নিছে? হাদিস থেকে। রাসূল বলছেন মান সাফার লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে ভালো। রাসূল কোথাও পাঠালে কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। ওই সৈন্যটা সেখান থেকে তারা নিয়েছে। এখন আমাদের আর্মিরা ওই জিনিসগুলি ফলো করে। 40 জন রয়ের মেম্বার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে গণভবনের ভিতরে। ওয়াকার সাক্ষাৎকারে বলেছে, ওয়াকারে আপনারা চিনবেন, ওয়াকার সেনাপ্রধান, বাড়ি কোথায় ওর? খুব ভালো না, ব্রেনের দিক থেকে মিডিয়াম ব্রেনের ছেলে, বাড়ি হলো শেরপুর। হাসিনার সাথে কি একটা আত্মীয়তা আছে তার। ওয়াকার ছাত্র হলো গোলাম আজম সাহেবের বড় ছেলের। তার আর্মি জীবনের ফুল ক্যারিয়ারটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির, সে ডাইরেক্ট ছাত্র। কিন্তু ছোটবেলা থেকে সে নামাজি ছিল, ছোটবেলা থেকে সে ফুলকুড়ি করত। ফুলকুড়ি আপনার যারা চিনে নিয়ে, তুমিও তো ফুলকুড়ি করছো? হ্যাঁ, ফুলকুড়ি। তো ওয়াকার বলল, ম্যাডাম আমাকে যদি গুলি করেন আমার আর্মিরা বসে থাকবে না, ঠিক না? ঠিক। এর মধ্যে খবর আসলো আমাদের সুন্দর সুন্দর ছেলেরা সোবানবাগ মসজিদ ক্রস করছে, সেখানে আমিও হাজির। সোবানবাগ কোথায়? গণভবনের একটু দূরে, সংসদ ভবন, এরপরে গণভবন। তাড়াতাড়ি ওয়াকারে গিয়ে বলল, ম্যাডাম ভাগেন, তা না হলে আপনারে খেয়ে ফেলবে পোলাপান। এদেরকে এরকম করে দিলেন কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করবেন তো? করবেন তো? মুহূর্তের মধ্যেই চলে গেলেন। হঠাৎ করে ফোন আসলো, ভাগছে। কে ভাগছে? কয় ভাগছে 10টায় তিনি ভেগে গেছেন। এর আগে নাকি 2 বার ভাগছে। আপনাদের এই বগুড়ার ছেলে সেই জিনিসগুলো ফাঁস করছে। কি নাম ওর? কে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি আলেম দিলে নাম ভালো হয়। এটা যা কোরআন শরীফ পড়া শুরু করছে। এই বেটা তোর জোরে কালেমা পড়ে মুসলমান না হবি তুই। তোর তো 7টা বইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। লিজুরবেদ, কলকি, পুরাণ, মহাভারত, গীতা, 7টার ভিতরে আসছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। বগুড়ার গর্ব বুঝছাও। আমরা ওটা শুনে শুনে অনেক বগুড়ার কথা এখন মানুষ শিখে ফেলেছে। আর ও থাকলে ওকে থাকতে দিত না। সাংবাদিকদেরকে এমন ভাবে তাড়িয়েছে, ওরা জানের ভয়ে ওখানে পালিয়ে তারপরে বিরুদ্ধে কলম ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদত করো, নিরাপত্তা দান করবেন কে? রক্তবিহীন অবস্থায় সারা দেশকে নিরাপদ করে দিলেন কে? এখন আর পুলিশের টেনশন নাই, হুজুরদের দৌড়াদৌড়ি নাই, মোবাইলতে ট্র্যাকিং নাই, জঙ্গির খেলা আর নাই, সব ঠান্ডা। সব কি ঠান্ডা। পুলিশ দেখলে মানুষ আর দৌড়ায় না, এখন মানুষ দেখলে পুলিশ দৌড়ায়। কি রাজত্ব করেছো পুলিশের বাচ্চারা!
মানুষকে থানায় ধরে নিয়ে কুত্তার মতো পিটিয়েছো আর পয়সা কামাই করেছো, ঠিক কিনা? কি জবাব দিবে আল্লাহর দরবারে চিন্তা করে দেখো। ইবাদত ছাড়া আমরা কারো কাছে যাব না। ইবাদত করলে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ বলছেন দুটি ইবাদত সামনে যোগ করো, তাহলে তোমাদের শত্রুদেরকে আমি আরো লাপাত্তা করে দেব। আমরা বললাম বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। দেখেন না কি পরীক্ষায় ছিলেন আপনারা, বাদশাহ পর্যন্ত এলাকায় থাকতে পারে নাই। যখনই আসতাম, বাদশাহ তুমি কোথায়? আমি এলাকায় নাই, পালাইছে। আমরা কেউ বাড়িতে ঘরে থাকতে পারি নাই। এই প্রিন্সিপাল থাকতে পারছে কিনা কে জানি। প্রিন্সিপাল তো ম্যানেজ করে চলা মানুষ, কারণ প্রতিষ্ঠান তো চালাইতে হবে। হ্যাঁ, হুজুর তো ঠিকই আছে। এখানে আমরা যারা ওনাদের বিরুদ্ধে একটু কথা বলেছি তাদের অবস্থা খারাপ। একটা ছোট্ট ছেলে বগুড়ার শেখ মুজিবের ছবি আঁকছে, একটু বেঁকা হয়েছে, ছোট মানুষ, 8 বছর বয়স। এই ছেলেকে নিয়ে 3 বছরে জেল দিচ্ছে। ছবিটা বেঁকা হলো কেন? কি পর্যায়ে জুলুম করেছো সামনে সব রেকর্ড সহ আসবে, ঠিক তবে ঠিক। তোমার 32 নম্বর আয়না ঘরে এখন শুধু বাচ্চাদের জুতার স্কুলের ব্যাগ। কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইবাদত আছে যেখানে নিশ্চয়তা আছে। আমরা রবের জন্য নামাজ পড়বো, ছেলেদেরকে ধন্যবাদ দেই। গণভবনে প্রথম ঢুকেই তারা নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। সেজদা দিবে যে জমিনে থাকবে সে, সেজদা দিবে যে জমিন তার জন্য দোয়া করবে, ঠিক তবে ঠিক। বাংলাদেশের সবচেয়ে পুরানো মাহফিল কোথায় হয় জানেন? আপনাদের এই বগুড়ায়, বগুড়া গাবতলীতে। মাহফিলের বয়স হলো 378 বছর। সন্ধ্যাবাড়ি 378 বছর। আমি তো মাহফিল দেখে, ওই মাহফিলের তালিকা দেখে কোরআন শরীফের সূরা বার করি। এখন দেখি যে উপরে লেখা 378। বললাম যে এটা কি ভুলে লিখছেন নাকি? কয় না, এটাই ঠিক। এখন 378 নম্বর সূরা কোনটা? কিন্তু 378 নম্বর আয়াত আছে, ধরলাম 378 নম্বর আয়াত। আজকে ধরতেছিলাম সূরা আশ-শামস থেকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা। এই সূরাটি অসাধারণ একটি সূরা। এটাতে 2টা সেন্টেন্স আমি নেব। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফল হতে চায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আযান হলে কোথায় যাবেন? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন। কার হুকুম? আপনার অফিস চলতে পারবে না। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো। আল্লাহ বললেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করলেন কে? নামাজে গেলেই পরিশুদ্ধতা আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন প্রথম বলে হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। আমরা বললাম নামাজ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে তুমি সফল হয়ে যাবা। নামাজের ভিতরে কি কি পড়বা সেটাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দেন নেই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উঠে যান কেন আপনারা? উঠেন কেন? বসেন। কাদ আফলাহাল মুমিনুন, সফলতা সেখানে ঈমান আছে যেখানে বেঈমানরা কখনো সফল হইতে পারে না। ঈমানদারদেরকে সফলতা দিবেন কে? আমরা বললাম আল্লাহ। সফলতার আর কোন কোন জায়গা? আল্লাহ বললেন 5টা কাজ যারা করবে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আরেকটা আয়াতে আল্লাহ বললেন 2টা কাজের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হবে সব মানুষকে ভালোর দিকে ডাকা। কিসের দিকে?
ভালোর দিকে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহ আরো স্পেসিফিক করে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। এরকম দল আছে না নাই? কথা বলেন। আপনাদের এই মাদ্রাসায় তো ছাত্র বোধহয় ফারুক, ডক্টর ফারুক, জমিয়তে আহলে হাদিসের কি আব্দুল্লাহ ফারুক, আল্লাহ তাকে কবুল করুক। অত্যন্ত পরিশীলিত একজন মানুষ। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল সন্ধ্যাবাড়িতে, সন্ধ্যাবাড়ির মাহফিলে। আল্লাহ তাকে যোগ্যতা দান করুক। আহলে হাদিসের মধ্যে যেই কয়টা গ্রুপ, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ, নির্ভরযোগ্য। এরা ফিতনাবাজ না, এরা ঝগড়া লাগায় না, এরা কিলাকিলি লাগায় না। মুস্তাব সুন্নত নিয়ে যা বাড়াবাড়ি করে বিভিন্ন জন, ঠিক না ঠিক? একজন তো বলে ফেললেন আমি মোহাম্মদকে কবর থেকে উঠাবো, কেন মাস্ক পরে নামাজ হয় আমি এটা জিজ্ঞেস করব। কি দৃষ্টান্তমূলক কথা, কি পিওর মাউথ সাপ। কার ব্যাপারে কথা বলছো? মুখ সামলিয়ে কথা বলো। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। নবী, তোমাদের কণ্ঠ যদি নবীর উপরে উঠে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না, ঠিক কি না? এই জন্য নবীর জন্য শব্দ চয়ন সেটাই হবে যেটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন মুদ্দাসির, আমি বলবো মুদ্দাসির। মুদ্দাসিরের বাংলা হলো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। প্রথমবার কামলিওয়ালা বলে বললেন তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো, কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের বর্ণত্ব বর্ণনা করো। তুমি তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলে মানুষ জাগে, ঠিক না ঠিক? আর জয় বললে মানুষ শোয়। কারণ জয় হলো মুশরিকদের চিহ্ন। মক্কার কাফেররা জয় বলতো উলু হুবল। উলু মানে জয়, উলু মানে কি? উলু উজ্জা, জয় উজ্জা। ওই 1400 বছর আগের মুশরিকরা যা বলতো, এখনকার মুশরিকিরাও তা বলে। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, হজে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? কি সুন্দর শব্দ, একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেই সফলতা দান করবেন কে? আল্লাহ বলছেন আজকে আমি একটা জিনিস পরীক্ষা করলাম। আমি খুব ক্লান্ত, কারণ দিনে আরেকটা কথা বলে এসছি আমি আরেকটা মাহফিলে। ক্লান্ত খুব, বাথরুমে ঢুকলাম, অজু করলাম, দেখি যে ক্লান্তি শেষ। কি করলাম? অজু। আর রাসূল বলছেন যারা রাতে 3টা তাসবিহ করে ওদের সব ক্লান্তি দূর করে দিবেন কে? বিশেষ করে মায়েরা, আপনি আমলটা বেশি করবেন। আমাদের দেশে মায়েদের কাজ বেশি না পুরুষের বেশি? এখন তো পুরুষেরও বেশি। পুরুষের কত কাজ করে, ঘরে গিয়ে শুধু মোবাইল টিপতে থাকে, বিবিরে সময় দিতে পারে না। এরকম পুরুষ বেশি না কম? আফসোস। ঘরে ঢুকার সাথে সাথে মোবাইল অফ করে দিবেন। অফ অফ ইট, টেক ইট আউট। আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্কলাস্টিকা একটা বড় স্কুল বাংলাদেশের, নাম শুনেছেন হয়তো, স্কলাস্টিকা। ইংলিশ মিডিয়ামদের মধ্যে একদম মাথা দুই একটা টিচার, একটা মহিলা, তিনি আমাকে ফোন করে বলছেন স্যার আই এম ইন ডেঞ্জার। আমি বলছি ওয়াই ইউ আর ইন ডেঞ্জার? বলছে মাই হাজব্যান্ড ডাজন্ট গিভ মি দ্য টাইম, অল দ্য টাইম হি ইজ আফটার মোবাইল। আমার স্বামী আমাকে সময় দেয় না। তুমি সময় দাও? আমি তো সব সময় ওর জন্য থাকি। আমি ঘরে আসলে ইন্টারনেট অন করি না। আমি যতক্ষণ থাকি বাহিরে পড়াই বাচ্চাদেরকে ইংলিশ, রেস্ট অফ দ্য টাইম আই গোজ ফর সাম প্রোগ্রাম। কিন্তু ও ঘরে এসেই ইন্টারনেট নিয়ে আসে। তো ঘুমাইলে কি করে? কয় হে আরেকদিকে এটা টিপে। হ্যাঁ, তুমি পাসওয়ার্ড নাও, কয় পাসওয়ার্ড দেয় না।
পাসওয়ার্ড দেয় না মানে ওর ভিতরে ভেজাল আছে, ঠিক না ঠিক? একটা স্ত্রী স্বামীর সব পাসওয়ার্ড তার কাছে থাকবে। রাসূল বলতেন, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমাকে যা দেখো সব বলে দাও, সব মানুষের কাছে বলে দাও। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের কোনো প্রাইভেট কথা গোপন রেখে যান নেই। রাসূল ইতিকাফে বসেছেন, আমাকে ডাকছেন, আয়েশা এসে আমার মাথাটা মুছে দাও। রাসূল কখনো কমান্ড করেন না, কিন্তু ওটা ইহুদিদের একটা চক্রান্তকে উৎখাতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। মেয়েদের অসুস্থতার সময় ইহুদিরা মেয়েদেরকে সেগ্রিগেট করে রাখতো, একটা রুমে 7-8 দিন আটকিয়ে রাখতো, ওদের সাথে দেখা করতো না, খাওয়া দিত না, ওদের কাছে যেত না। এটাকে ইসলাম চিরতরে দূর করার জন্য এই বিধানটা দিয়েছেন। মেয়েরা সেগ্রিগেটেড জিনিসটা ওকে সবসময় ঘরে রাখবেন। কার হুকুম? ওরা হলো আপনার পোশাক। আপনার কি পোশাক? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো স্বামীর পোশাক, স্বামীরা হলো বিবিদের। এক হুজুর বলতেছে, বিবি হলো স্বামীর পায়জামা, স্বামী হলো বিজির হাফ প্যান্ট। আমি বললাম, এই মিয়া তুমি হাফ প্যান্ট আর পায়জামা পাইছো কই? আমাদের হুজুররা যে কি দুষ্ট হয় জানেন না তো। এক হুজুর একজনকে দুপুরবেলা রোদের ভিতরে নারিকেল গাছে উঠেছে, বলছে তোরে খুশি করে একদম। তো গরিব মানুষ নারিকেল গাছে উঠছে, 8-10টা নারিকেল পাড়ছে, পাড়ার পরে বলছে এদিকে আয়, হাত উঠা। হাত উঠেছে, বগলের ভিতরে হাত দিয়া ওরে কুতুকাতে দিয়ে ছেড়ে দিছে। খুশি হয়েছিস না তুই? যা। কত বড় বাঁদর দেখেন। বাই দিবাই জিনিসটা আমার চোখে পড়লো। আমি বললাম, এই তুই কান্দোস কেন? কয় আমারে কইছে খুশি করাই দিব, এখন বগলের ভিতরে গুতায়া হ্যাঁ আমার আশি বের করে কইছে যা তুই খুশি হয়ে গেছে। আমি বললাম, এই এদিকে আসো মৌলবী। রাসূল কোনো জিনিস যখন কারো দিয়ে করাতেন, কোনো গাছের ফল পাড়াতেন, আগে ফলটা তাকে দিতেন। কোথায় নাই আমার নবীর সুন্নাত? যখন কোনো খাদ্য খাবার কাউকে দিয়ে আনতেন, আগে তাকে খাওয়ায় দিতেন। বিবিদের সাথে যখন খেতে বসতেন, প্রথম লোকমাটা মা আয়েশার মুখে দিয়ে দিতেন, সাফিয়ার মুখে দিতেন, উম্মে সালমার মুখে দিতেন, জুয়াইরিয়ার মুখে দিতেন, মা খাদিজার মুখে দিতেন। জুয়াইরিয়া বলছেন, উম্মে সাফওয়া বলছেন, আমাদের 11 জন বান্ধবী, আমরা রাসূলের 11 বিবি, কিন্তু প্রতিদিন রাসূল 3 বার এক এক বিবির সাথে দেখা করতেন। কয়বার? 3 বার। আর আমরা যখন কেউ ব্যথিত হতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার নবীর হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, আমি ইহুদির কন্যা, খয়বরের পরে আমার বিয়ে হয়, আমার এখানে একটা সবুজ দাগ, এই দাগটা আমার স্বামী করেছে। আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ মানে হলো রাহমাতাল লিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি। আমাদের নজরুল সেটাই উল্লেখ করেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা। বললেন না গুনাহ হবে? আমেনা মায়ের কোলে। আলু ঘাটি খান না? হ্যাঁ, আলু ঘাটি তো রাসূলের শ্রেষ্ঠ খাওয়া। রাসূল গরু উটের চর্বি খাইতেন, দুম্বার চর্বি খাইতেন, আর বলতেন ফি শাহমিহি দাউন ও ফি লাহমিহি দাওয়াউন। চর্বির ভিতরে রোগের ঔষধ আর গোস্তের ভিতরে রোগ। কি খাইতেন? চর্বি। আমরা পচা তেল খাই, সোয়াবিন, তারপরে বাজারের গুলো, এগুলো কি তেল? পচা তেল। আর গরুর পেটে, ওটের পেটে যেটা হয় এটা কি? বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ। গরিবেরা খায় চর্বি, এই জন্য গরিবদের স্বাস্থ্য কি? বড় লোকদের স্বাস্থ্য খারাপ। আপনি ওই চর্বিটা খাবেন। আপনাদের আলু ঘাটিতে কি দেয়? আরে কথা কয় না কেন? রাসূল থাকলে এটা শ্রেষ্ঠ খাবার হিসেবে গণ্য করতেন।
আলু ঘাটির ভিতরে আলুর সাথে কি দেয়? চর্বি। একদিন খাই আমি কইলাম সুবহানাল্লাহ, এটা প্রত্যেকদিন যদি খাইতে পারতাম। আর আপনাদের কোনো আওয়াজে নেই, একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই জাহান্নাম দূরে সরে যায়। এটা বলার পরে বিবির থেকে যৌতুক খাইতে পারবেন? এটা বলার পরে বিবির গায়ে হাত তুলতে পারবেন? এটা বলার পরে নামাজ ছেড়ে দিতে পারবেন? ইবাদতের মাথা কি? আরো জোরে বলেন। কোন সূরায়? সূরা তোহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোর আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? একটু দেখান তো কারা কারা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।